বিরিয়ানি লাভার নয় পৃথিবীতে এরকম মানুষ কিন্তু খুবই কম পাওয়া যায়। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো বিরিয়ানি। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু বানিয়েছি, খুবই সহজেই। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো রেসিপিটি কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে নিয়েছি বিরিয়ানির চাল। এটিকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিলাম। এখানে নিয়েছি মাংস আর লেগ পিসগুলোকে একটু ছুরি দিয়ে হালকা হালকা করে কেটে নিয়েছি। এখন মাংসগুলোকে আগে ম্যারিনেট করে রেখে দিতে হবে, যার জন্য দিলাম 1 টেবিল চামচ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিলাম টক দই দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর এটিও কিন্তু আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এদিকে নিয়েছি আলুর সাইজটা যে যার ইচ্ছে মতোই করতে পারেন। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল দেওয়ার পর এখন পেঁয়াজের বেরেস্তা করতে হবে, যার জন্যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা ভালো করে ঝরঝরে করার জন্যে আপনারা যদি প্রথমেই পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে মাখিয়ে নিতে পারেন তাহলে দেখবেন একদম সুন্দরভাবে ঝরঝরেভাবে বেরেস্তাটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু তেমনটা করলাম না, পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দেখুন প্রায় কিন্তু বেরেস্তা ঝরঝরে মতো হয়েও গেছে। আপনারা চাইলে এরকমও করতে পারেন। তারপর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে আলু। আপনারা চাইলে প্রেসার কুকারেও আলু সেদ্ধ করে নিয়ে তারপর তেলে ভেজে নিতে পারেন, কিন্তু আমি আগেই এমনি তেলে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ভালো করে এটিকে ভেজে নিতে হবে। প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম সানরাইজের এই বিরিয়ানি মশলা দেওয়ার পর আলুগুলোকে কিন্তু আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। প্রায় দেখুন ভাজা কিন্তু হয়ে গেছে। এগুলি একটি পাত্রে তুলে নিচ্ছি। প্রথমে ভাতটা কিন্তু রেডি করতে হবে, যার জন্য দিলাম পরিমাণ মতো হাঁড়িতে জল, দিয়ে দিলাম একটু তেজপাতা, দিলাম 1 টেবিল চামচ লবণ, আর দিলাম এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ, আর দিলাম সাদা তেল। দেওয়ার পর এটি এখন ফুটতে সময় দেব। ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। দেখুন প্রায় কিন্তু জল ফুটে এসেছে। এবারে একে একে করে ওই বিরিয়ানির চালগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও কিন্তু ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। ভাত হতে একটু সময় দেব। ভাত কিন্তু প্রায় ঝরঝরে হয়ে গেছে আর নামিয়েও নিয়েছি। ভাতগুলো কিন্তু এইরকমভাবেই পাত্রে রেখে দেব। বিরিয়ানির মাংস করার জন্য লেগেছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর টমেটো কুচি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। এই রান্নাটি করব কিন্তু সরিষার তেলে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু চিনিটা একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম এলাচ এবং দারুচিনি। একটু লাল লাল হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। আমরা যেমন মাংস করি ঠিক তেমনভাবেই কিন্তু এই বিরিয়ানি মাংসটাও করতে হবে। প্রথমে দিলাম রসুন বাটা, দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম আদা বাটাও দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেব এই হলুদ এবং লঙ্কার পেস্ট। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বেশ করে কষালাম। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। দেওয়ার পর এটিও কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম টমেটো কুচি। দেওয়ার পর এটিকেও ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরিভাবে গলে যাচ্ছে। দেখুন মশলা থেকে কিন্তু প্রায় তেল ছাড়ছে। এর মধ্যে একে একে করে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে এরকম কষাতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করছি না, ঢাকা লাগিয়ে লাগিয়ে কিন্তু এটি করছি। দেখুন কষানো কিন্তু হয়ে গেছে। এবারে ঢাকা লাগিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দেখছি প্রায় কিন্তু জল ছাড়ছে। এর মধ্যে আবারও কিন্তু সামান্য একটু জল দিয়ে আবারও ঢাকা লাগিয়ে রেখে দিলাম। ঢাকা খুলে দেখছি প্রায় কিন্তু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সানরাইজের বিরিয়ানি মশলা। দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এর মধ্যে আবারও দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর ভালো করে এটিকেও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
দেখুন বিরিয়ানির মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। সামান্য একটু আলু দিয়েও ভালো করে নাড়িয়ে নিলাম। এরপর এইটিকে ভাপে বসাতে হবে, যার জন্য একটি পাত্রে প্রথমে দিলাম ঘি দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে এর মধ্যে প্রথমে দিলাম ভাত। বিরিয়ানি ভাতের মধ্যে দিলাম সামান্য একটু লবণ, দিলাম একটু জিরে গুঁড়ো, আর দিলাম একটু বিরিয়ানির মশলা আর গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু বেরেস্তা। দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মাংস সহ আলু। আপনারা চাইলে এখানে ডিমও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ডিম দিলাম না। এরকমভাবে মাংস এবং আলু দেওয়ার পর এর উপর দিয়ে দিলাম আবারও একটু ভাত। এইভাবেই কিন্তু প্রতিটা লেয়ার আপনাদের রেডি করতে হবে। ভাত দেওয়া হয়ে গেছে। আবারও দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিলাম জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর দিলাম বিরিয়ানি মশলা। এর উপর দিয়ে দিলাম একটু বেরেস্তা, তার উপর দিয়ে দিলাম এই মাংস। এটি কিন্তু খুবই সহজেই আপনারা বাড়িতেই রেডি করতে পারেন। এর উপর দিয়ে দিলাম আবারও একটু ভাত। এর উপর দিয়ে দিলাম লবণ, বিরিয়ানি মশলা, গরম মশলার গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। দেওয়ার পর একটি পাত্রে আবারও নিলাম দুধের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে বিরিয়ানির ফ্লেভার, এই 3-4 ফোঁটা মতো, আর দিলাম একটু মিঠা আতর, দিলাম 3-4 ফোঁটা। দেওয়ার পর ভালো করে চামচ দিয়ে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এটি প্রতি লেয়ারে কিন্তু দিতে পারেন, তাহলে কিন্তু এর টেস্ট খুব ভালো হয়। আমি না দিতে ভুলেই গিয়েছিলাম, যার জন্য লাস্টে এটি দিয়ে দিলাম। এটিকে এখন ধিমে আঁচে বসাতে হবে। 20 মিনিট মতো কিন্তু আমি এটি ধিমে আঁচেই বসিয়ে দিলাম। পুরোটা দেখালাম না, শুধু একটি প্লেটে সার্ভ করেই আপনাদের দেখিয়েছি। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে, আর আলুগুলোও খুব নরম হয়েছে, আর ভাতটাতে লবণের পরিমাণটাও কিন্তু একদম সঠিক রয়েছে। এই রকমভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।